আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বীজগাণিতিক প্রশ্নের সমাধান। তাহলে এখানে দেখেন যে একটা প্রশ্ন দেয়া আছে, বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে এক নম্বর কোশ্চেনে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার কত এবং দুই নম্বর কোশ্চেনে বলছে ab এর মান কত। যদি আপনারা হচ্ছে এই টাইপের কোশ্চেন পান যে এইটার মান দেয়া আছে বাট এটার মান দেয়া আছে বাট এইটারও মান দেয়া আছে, এখানে 6 7 8 9 10 মানে যে কোনো সংখ্যা থাকতে পারে, বাট এইখানেও যে কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে এই টাইপের ম্যাথের আমরা সমাধান কিভাবে করব এটাই আমরা আজকে দেখব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন যে একটা ম্যাথ দেয়া আছে, এখানে কি দেয়া আছে আমরা এইটা প্রথমে তুলব। যে এইটা দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 কত দেয়া আছে? 8 দেয়া আছে না? 8 দেয়া আছে। তাহলে এইটাকে আমরা কি করব, এটাকে আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের আমাদের সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? সো ওই সূত্রে আমরা হচ্ছে এটাকে রূপান্তর করে নেব। তাহলে দেখেন যে এইটাকে এইভাবে করা যায় না, যে এ স্কোয়ার প্লাস 2, এ আমাদের কি ছিল এইটা, বি আমাদের কি ছিল এটা, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখেন এখানে এ বি কয়টা ছিল আমাদের? একটা। এখানে কয়টা? দুইটা। তাহলে আমি কয়টা বেশি লিখছি? একটা বেশি লিখছি না? যেইটা বেশি লিখছি ওইটা আমি এখানে বিয়োগ করে দেবো। তাহলে কি লিখবো আমি? এ স্কোয়ার বি স্কোয়ার আমাদের বিয়োগ হবে, ইকুয়াল হচ্ছে আমাদের 8। ক্লিয়ার? তাহলে প্রথমত আমি কি করছি, এখানে আমাদের যে ম্যাথটা দেয়া ছিল এটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে রূপান্তর করে নিয়েছি। দেন নেওয়ার পর আমি দেখলাম যে এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা পাবো, এটাকে যদি ভাঙি এটা পাবো, বাট এইখানে আমি 2a² b² বেশি লিখছি, তার মানে একটা a² এবং b² বেশি লিখছি, সেজন্য সে একটা a² b² কি করে দিছি, বিয়োগ করে দিছি। ওকে, তাহলে এখন দেখেন এইটাকে আমি কি লিখতে পারি, এখানে কি আছে আমাদের? a² প্লাস 2ab প্লাস b², এটাকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এইটা ইকুয়াল 8। সমস্যা আছে? কারণ এইটুকুকে আমি কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর মাইনাস যেটা আছে ওইটা। এখন দেখেন যে এটাকে কি লিখতে পারি আমরা? এইটাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি তার উপরে ইকুয়াল 8। সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। এখন দেখেন কোন সূত্রে পড়ছে, যে এই পুরাটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের সূত্র কি ছিল? এইটা এই সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার সূত্র আমাদের কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে দেখেন এইটা যদি পুরোটাই এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল 8। তাহলে এখন একটা বিষয় দেখেন যে এইটার মান দেখেন, এই যে প্লাসের যে মানটা আছে এটার মান আমাদের এখানে দেয়া আছে। এটার মান কত দেয়া আছে আমাদের? 4। সো এটার পরিবর্তে আমি এখানে বসাবো 4। তাহলে এখানে এটার পরিবর্তে যে 4 বসাই তাহলে আমাদের কি হয় এখানে? 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল 8। তাহলে দেখেন যদি এইটার মান আমি বের করে নেই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল, এইটা যদি এইদিকে যায় তাহলে গুণ অবস্থা আছে, এইদিকে গেলে কী হবে? ভাগ। তাহলে 8/4 ইকুয়াল কত? 2। বুঝতে পারছেন? অথবা আমি এইটাকে কত পাইলাম দেখেন, যে এইটাকে আমি কত পাইলাম, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বিকে আমি পাইলাম হচ্ছে 2। তাহলে এইটাকে আমি দিয়ে একটা সমীকরণ, 1 নং সমীকরণ। আর একটা দেখেন যে উদ্দীপকে আমি কি পাইছি, এইটা দেখেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমি কত পাইছি? 4 না? তাহলে এটা এখানে বসাম যে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস না প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত পাইছি আমি? 4। সো এটা দাম 2 নং সমীকরণ। এখন যদি আপনি 1 এবং 2 নং যোগ করেন, 1 নং যোগ 2 নং সমীকরণ যদি আপনি যোগ করেন তাহলে কি পাবেন? যে আমাদের দেখেন যে প্লাস এ বি মাইনাস এ বি কাটা, তাহলে এটা এ এ, তাহলে ইকুয়াল কত হয়? 2a স্কোয়ার প্লাস বি যোগ বি, তাহলে কত হয়? 2b স্কোয়ার ইকুয়াল যদি যোগ করেন তাহলে 6। অতএব এখান থেকে যদি আপনি 2 কমন নেন তাহলে কত হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল পাবেন আপনি কত পাবেন? এইটা দিয়ে গেলে কী হবে? ভাগ হবে না 3। তাহলে ঠিক আছে, তাহলে দেখেন যে ফাইনালি এটার মান আপনি কত পাইলেন? এটার মান আমরা কত পাইলাম? এইটার পাইলাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমি কত পাইলাম? যে 3।
ঠিক আছে? তাহলে অ্যাগাইন যদি আপনারা আরেকটা কাজ করেন যে দুইটা রাশিকে যদি এখন আমাদের কিন্তু হচ্ছে এবির মান বের করতে হবে, তাই না? এবির মান বের করতে হবে। এখন যদি আমি দুইটা রাশিকে বিয়োগ করে দেই তাহলে প্রথম রাশি আমাদের কী ছিল দেখেন তো এখানে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল কত ছিল 2, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি কত ছিল আমাদের 4। দুইটা রাশিকে যদি আমি বিয়োগ করি, এটাকে যদি 1 ধরি, এটাকে যদি 2 ধরি, তাহলে 1 নং বিয়োগ 2 নং যদি আমি দেই তাহলে আমাদের দেখেন কি দ্বারা এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন যদি চেঞ্জ হয়, এটা কাটা, এটা কাটা, তাহলে মাইনাস এখানে কি হবে 2ab, এটা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এখানে কত হবে -2, তাই না? তাহলে 2 কাটা, -2 কাটা, তাহলে এবি ইকুয়াল কত আসবে আমাদের দেখেন, এবি ইকুয়াল আমাদের আসবে হচ্ছে 1। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই টাইপের যদি কোনো ম্যাথ দেয়া থাকে তাহলে হচ্ছে এইভাবে আপনারা খুব সহজেই হচ্ছে যে এই ম্যাথগুলার হচ্ছে যে সমাধান করতে পারবেন। সো এইখানে হচ্ছে যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে, তাহলে আপনারা আরেকটা বিষয় ট্রাই করবেন এইটা দিয়ে, যে দেখেন যে এইটা যদি এরকম হয় যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 যদি 10 হয়, এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার যদি 5 হয়, তাহলে এটা আপনারা হচ্ছে যে এই দুইটা সলিউশন করবেন, ঠিক আছে?